সুপ্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ দেখার জন্য। আমি আজকে রান্না করছি বিট ব্লেন্ড করে তারপর আমি জুস খেয়েছি। যে উচ্ছিষ্ট অংশটা এটা ফেলে না দিয়ে কিভাবে রান্না করে খাওয়া যায় সেটাই আজকে শেয়ার করতে চলে আসলাম। তো সবাই চলুন আমরা চলে যাই মূল রান্নায়। অ্যাড করে দিয়েছি প্যান, অ্যাড করে দিচ্ছি তেল, এখন অ্যাড করে দিচ্ছি রসুন। বেশ কিছু সময় এটাকে ভেজে নেব। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পেঁয়াজ অ্যাড করব। যখন রসুন এরকম ব্রাউন হয়েছে তখন আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। অল্প একটু পেঁয়াজ দিব। এবার এই পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে দেব। পেঁয়াজটা জাস্ট একটু সটে করে নেওয়া হবে, নরম নরম হবে, তখন আমি চিংড়ির শুটকি দিয়ে দেব। এই তো আমার এখানে আছে বিট ব্লেন্ড করা আর চিংড়ি শুটকি। অনেক সিম্পল একটা রান্না, কিন্তু খেতে দুর্দান্ত মজার, আর এটা শরীরের জন্য খুবই ভালো। আমি সব সময় বিটের জুস দেখাই, আজকে রান্নাটাও দেখাচ্ছি। এর আগে বিটের ভাজিটাও দেখিয়েছি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়েছে, এবার আমি চিংড়ির শুটকিগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়িগুলো অ্যাড করে এবার আমি খুব সুন্দর করে এটা লাল লাল করে ভেজে নেব। তাহলে সুন্দর একটা স্মেল বের হবে এই চিংড়ির থেকে। এটাকে আমি আরও সুন্দর করে ভাজবো, যে একেবারে ক্রাঞ্চি হয়ে যাবে চিংড়িগুলো। তারপর হচ্ছে আমি বিট দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। আমার সুন্দর ভাজা হয়ে গেছে চিংড়ি আর হচ্ছে রসুন আর পেঁয়াজ। তো এবার আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এটা আলতো হাতে হালকা নেড়ে চেড়ে নেব। এবার অ্যাড করে দেব এই বিট ব্লেন্ড করা বিট অ্যাড করে দিয়েছি। সুপ্রিয় দর্শক, এটা জুস খেয়েছি, ফাইবারগুলো আমি ফেলিনি। এখন এটাকে আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। সামান্য লবণ অ্যাড করে দেব টেস্ট অনুযায়ী। সুপ্রিয় দর্শক, এইভাবে যদি আপনারা বিটটাকে ভাজি করে খেতে পারেন তাহলে বুঝবেন যে এটার টেস্ট কেমন। এটা যদি আপনি তাজা ফ্রেশ চিংড়ি দিয়ে করেন তাহলে আরও বেশি মজা হবে। বাট আমার আসলে ঘরে এই মুহূর্তে তাজা চিংড়ি মাছ নেই, এজন্য আমি শুটকি চিংড়ি দিয়ে এই বিটটাকে ভেজে নিচ্ছি। এটার যে মূল রস, বিটের জুস, সেটা কিন্তু আমি অলরেডি খেয়ে নিয়েছি। উচ্ছিষ্ট অংশ যেটা ছিল সেটা আমি ফেলে না দিয়ে সেই উচ্ছিষ্ট অংশটা এবার আমি ভাজি করে নিচ্ছি। এটার মধ্যে রয়েছে প্রচুর ফাইবার। সুপ্রিয় দর্শক, আমি যখন কাঁচা বিটের জুস খেয়েছি সেই খাবারটা ছিল জীবিত, আর এখন যেটা রান্না করছি এটা কিন্তু হয়ে গেল মৃত। আমরা যে খাবারগুলো সাধারণত একেবারে কাঁচা অবস্থায় খাই সেগুলো জীবিত থাকে। তো সুপ্রিয় দর্শক, তবু আমি জুস খাওয়ার পরে এই ফাইবারগুলো ফেলে না দিয়ে এইভাবে রান্না করে নিচ্ছি। তো আমি বেশ কিছু সময় এখন একটু ভেজে নেব, তাহলেই আমার রান্নাটা হয়ে যায়। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। অনেকটাই লাল শাকের মতো লাগবে খেতে, আর দুর্দান্ত টেস্ট। সবাই অনেক ভালো থাকেন। ভিডিও আর লম্বা করছি না, আপাতত বিদায়।